দর্শক এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আপনারা জানেন আমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করি আমাদের লাইফস্টাইলের যেই জায়গাগুলো রয়েছে সেই বিষয়গুলোতে ফোকাস করার জন্য। আর আমরা এটাও জানি যে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, ফিট থাকতে চাই, সেখানে কিন্তু একটা প্রপার ডায়েট, ভালো খাদ্যাভ্যাসের পাশাপাশি এখন এক্সারসাইজ বা জিম বা ট্রেনিং যেটাই বলি না কেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ। তো আজ আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো আপনারা বোধহয় বুঝতেই পারছেন, আজ আমরা প্রপার ডায়েট এবং সেই সাথে এক্সারসাইজ নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি চেরি ড্রপ ফিটনেস অ্যান্ড লাইফস্টাইলের ওনার এবং ফিটনেস কোচ পুষ্পিতা মহিউদ্দিন। হ্যালো। এবং সেই সঙ্গে আমরা আমন্ত্রণ জানাচ্ছি একজন নিউট্রিশনিস্ট এবং সেই সঙ্গে ফিটনেস ট্রেনার মোহাম্মদ রবিউলকে। হাই, কেমন আছেন আপনারা দুজন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাদেরকে পেয়ে আরও ভালো লাগছে, কারণ আমার মনে হয় যে ডায়েট, জিম, তারপর হচ্ছে ট্রেনিং বা আমরা যদি এক্সারসাইজ বলি, এটা নিয়ে সবারই জানার বেশ আগ্রহ থাকে, আমারও রয়েছে, এজন্য আমার বেশ ভালো লাগছে। সো প্রথমে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি ভাইয়া আপনাকে, সেটা হচ্ছে যে নিউট্রিশন নিয়ে আমরা কথা বলছি। আপনি একজন নিউট্রিশনিস্ট। অনেকেই মনে করে থাকেন যে কেউ যখন ফিট থাকবেন বা একটু ওয়েট লুজ করবেন অথবা জাস্ট ভালো থাকার জন্যই জিম করলেই হয়ে যায়, ডায়েটে তেমন একটা গুরুত্ব না দিলেও চলে। এটা আসলে কতটুকু সত্য? আসলে আপনার যদি ওয়েট ট্রেনিং করে শুধু ডায়েট না করে তাহলে ইটস নট গোনা ওয়ার্ক, বিকজ আপনার ওয়ার্কআউটের সাথে ডায়েটটাও খুবই ইম্পর্টেন্ট ওয়েট লসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি কেউ ডায়েট না করে সেই ক্ষেত্রে সে কোনো রেজাল্ট পাবে না, সেই ক্ষেত্রে তার ডায়েট করতেই হবে। আচ্ছা, সেই সাথে জানতে চাই, আপনি যেটা বলছেন ওয়েট লসের কথা, অনেকে ওজন কমানোর জন্য একটা প্রপার ডায়েট মেনটেন করছেন এবং এক্সারসাইজও করছেন, দুইটাই গুরুত্বপূর্ণ। আর যদি কেউ মাসল গেইন করতে চায় বা কেউ যদি চায় যে তার ফ্যাটটাকে রিমুভ করে সেখানে তার মাসল থাকবে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাসের গুরুত্বটা কতটুকু? অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনার হাই প্রোটিন সোর্স খাবার, আপনার প্রপার একটা ডায়েট প্ল্যান আপনার মেনটেন করতে হবে, হাই প্রোটিন এবং কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাটস, ফাইবার্স। সো বেসিক্যালি আপনার ভালো ট্রেনিংয়ের সাথে একটা ভালো ওয়ার্কআউট ডায়েট প্ল্যানও খুবই ইম্পর্টেন্স আপনার মাসল গেইনিংয়ের ক্ষেত্রে। মানে যেমন এক্সারসাইজ দিয়ে শুধুমাত্র সুস্থ থাকা সম্ভব না, তেমন শুধুমাত্র ডায়েট দিয়েও অ্যাকচুয়ালি অ্যাচিভ করা সম্ভব না। আচ্ছা আপু, আপনার কাছে একটু আসতে চাইছি, সেটা হচ্ছে আপনি যেহেতু ওনার চেরি ড্রপসের, এবং যেটা হয় এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক বেশি কিন্তু কনসার্ন নিজের সম্পর্কে, এবং এই রেশিওটা দিনে দিনে বাড়ছে আমরা কিন্তু দেখছি। তো অনেকে থেকে থাকে অনেক মেয়েরা যারা কম্বাইন জিমে হয়তো বা কমফোর্টেবল ফিল করে না, বা তারা চায় যে তারা একটা শুধুমাত্র মেয়েদের এনভায়রনমেন্টে থাকুক। সো তাদের জন্য আসলে কি ব্যবস্থা রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের জিমে কম্বাইন টাইমও যেমন আছে, সেভাবে হচ্ছে আপনার যারা একটু শাই ফিল করে, মানে সবার সাথে একসাথে ওয়ার্কআউট করতে স্বাচ্ছন্দ্য ফিল করে না, সো সেক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য একটা আলাদা টাইম আছে 1টা থেকে 4টা পর্যন্ত। সো ওখানে শুধুমাত্র অনলি ফিমেল ট্রেনারই থাকেন এবং তাদেরকে সর্ব ধরনের যত ট্রেনিং যে বিষয়গুলো থাকে এবং ডায়েট চার্ট থেকে শুরু করে সব কিছু ওরাই সুন্দরভাবে হ্যান্ডেল করে থাকে। হ্যাঁ, মানে মেয়েদের জন্য সে আলাদা ব্যবস্থা? হ্যাঁ, মেয়েদের জন্য আলাদা, খুব সুন্দর। এবং মাশাআল্লাহ আমাদের মেম্বার্সগুলো অনেক ভালো, তারাও খুব হেল্পফুল সব মিলে আমাদের এখানে। এবং সিস্টেম আছে, কি বলে মেম্বারশিপ? না, মানে কি বলে এটাকে, ওই যে ডায়েট, না ডায়েটের কথা বলছি না, মানে প্রপার আসলে একটা জিমে বা একটা ফিটনেস সেন্টারে যে জিনিসগুলো থাকতে হয় সেগুলো বেসিক্যালি আপু যেটা বলতে চাচ্ছিল, আমাদের মেম্বারদের আর কি লক শিট মেইনটেইন করা হয়, যে আর কি প্রোগ্রেসটা ট্র্যাকিং এর জন্য বেসিক্যালি প্রতি উইকেট আর কি তার ইমপ্রুভ হচ্ছে না, সে কি ফলো করতেছে না, ইমপ্রুভ না হলে কি তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হবে? না, পানিশমেন্ট কেন দেওয়া হবে? তখন তাকে চেঞ্জ করে অন্য কোনো ডায়েট চার্ট দেওয়া হয়, যদি কেউ কমফর্ট ফিল না করে যে আমার সাথে এটা যাচ্ছে না, কারণ এক একজনের ফিজিক্যাল তো এক এক রকম থাকে, তাই না? অবশ্যই। সো তার ক্ষেত্রে যদি ওটা ম্যাচ না করে তখন হচ্ছে ট্রেনার আবার চেঞ্জ করে অন্য কোনো একটা ডায়েট চার্ট দিয়ে থাকেন। মানে যে কোনো ভাবেই হোক তাকে আসলে এটা মেইনটেইন করতেই হবে। আর অ্যাকচুয়ালি মাইন্ডসেট করতে হবে যে আমাকে সুস্থ থাকতে হবে, হেলদি থাকতে হবে এবং আমাকে ওয়েটটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ওই মাইন্ডসেট যদি সবার মধ্যে থাকে, আই থিংক এটা কোনো, ইটস নট এ বিগ ডিল।
আচ্ছা ভাই, আপনার কাছে আবার একটু জানতে চাইছি, সেটা হচ্ছে আপনি তো অবশ্যই ফিটনেস ট্রেনার এবং সেই সাথে আপনি নিউট্রিশনের বিষয়টাও দেখে থাকেন। অনেকেই আছেন যারা জিমে জয়েন করতে আসেন, তখন আপনারা তাদেরকে অ্যাডমিট করার আগে তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন? যেমন অনেকে অনেক ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে আসে, অনেকের অনেক ধরনের ডিজিজ থাকে, সো সেই ক্ষেত্রে আসলে আপনারা সেগুলো মাথায় রেখেই তাদেরকে চার্ট বা তাদের ট্রেনিংটা সেট করা হয় কিনা? জি অবশ্যই, যদি কারো মেডিকেল কন্ডিশন থাকে ওইটা দেখেই আমরা ওই অনুযায়ী আর কি তার ট্রেনিং প্ল্যান, ডায়েট প্ল্যান ওগুলো সব কিছু প্রোভাইড করে থাকি। আচ্ছা, সেই সাথে একটু জানতে চাই যে সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই তাদের ডায়েটটাও একটু ডিফারেন্ট হবে বা তাদের ওয়ার্কআউটের যেই সেশনগুলো সেগুলোও ডিফারেন্ট হবে। ডায়েট অলমোস্ট সবারই আর কি সিমিলার, থাকে, মার্শাল হ্যাঁ। গেইনিং এর ক্ষেত্রে হোক আর হচ্ছে লসের ক্ষেত্রে হোক অলমোস্ট সিমিলার, বাট ট্রেনিং এর ক্ষেত্রে কারো যদি আপনার মেডিকেল কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। মানে এক্সারসাইজটা একটু different। মেডিকেল different। ইস্যুস থাকলে তখন ডিফারেন্ট হয়। আচ্ছা, আমরা যেহেতু এক্সারসাইজ নিয়ে কথা বলছি এবং ছেলে মেয়ে দুজনেই এখন অনেক বেশি সচেতন নিজেদেরকে ফিট রাখার জন্য, আসলে এক জিমে সারা দিনে কি কি ট্রেনিংগুলো করানো হয় বোথ মেল ফিমেলদেরকে? প্রতিদিনকার ফিটনেস মেনটেন করতে গেলে কি কি ধরনের ওয়ার্কআউট আসলে দেওয়া হয়? তারপর আপনার কাছে জানতে চাই যে কোনো মেয়ে বা কোনো উইমেন্স যখন আসে আপনার কাছে একই সাথে ওয়েট লস এবং টোন আপ করার জন্য, তখন তাদেরকে কি কি ধরনের এক্সারসাইজ দেওয়া হয়? অ্যাকচুয়ালি যখন কোনো মেম্বার্সরা আমাদের জিমে আসেন, প্রথমে আমরা তাদের সম্পর্কে কোনো মেডিকেল ইস্যুস আছে কিনা সেগুলো সম্পর্কে আগে জেনে নেই, দেন তাদের উপরে ডিপেন্ড করে তাদের জন্য ওয়ার্কআউট প্রোটিনটা বা ডায়েট প্ল্যান ওভাবে সেট করা হয়। সো যারা লেডিস যারা আছেন তাদের হচ্ছে বডি শেপিংয়ের জন্য আমাদের বিভিন্ন ধরনের ইয়ে থাকে, কি বলে, হ্যাঁ ওয়ার্কআউট থাকে, লেগসের, বাইসেপ, ট্রাইসেপস, আর কি আর ডিপেন্ডস অন আর কি cardio। বডি কন্ডিশন, যে কার বডি কন্ডিশন কিরকম, কার কি ধরনের ট্রেনিং লাগতেছে, ওই অনুযায়ী আর কি রুটিনটা সেট করা হয় বেসিক্যালি। তখন ট্রেনার্স যারা থাকেন ওনারাই হেল্প করে কোনটা কখন কাকে করতে হবে। আচ্ছা, এমনিতে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ওয়েট লুজ এবং বডি টোন আপ করার জন্য কিরকম সময় লাগে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। এখন অনেকে দেখা যাচ্ছে যে জিমে আসছে, এসে অনেক জিম করছে, বাইরে গিয়ে আবার রিচ ফুড প্লাস যা যা মনে হচ্ছে খেয়ে ফেলছে। এটা তো করলে অ্যাকচুয়ালি সে কখনোই ভালো কোনো রেজাল্ট মানে পাবে না। সো সেক্ষেত্রে আমার মনে হয় যদি সে মাইন্ড সেট আপ করে, আগেই যেটা বললাম, সো সেক্ষেত্রে খুব বেশি দিন 3 মান্থস to 6 মান্থে সে যদি ভালো ডায়েট রেজাল্ট এবং পেয়ে যাবে। ওয়ার্কআউট ভালো করে তাহলে 3 to 6 মান্থে একটা ভালো আর কি সেটা ডিজায়ার যেই এটা এটা অ্যাচিভ করা পসিবল। ওই যে বললাম ডিপেন্ড করে। আর ধৈর্য, একটা অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারা হলে চলবে না। খুব ধৈর্য সহকারে মানে কন্টিনিউ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা সেটাই আশা করছি। আপনার কাছে জানতে চাই যে যারা আসলে আচ্ছা, আমার সাথে একটা দর্শকের ফোন রয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি আগে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা বলে প্রশ্ন করবেন। হ্যালো, জি, ওয়েলকাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলবেন প্লিজ। হ্যালো, হ্যালো। আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আপনার এই জিমটা কোথায় আপা? আমাদের জিম তো উত্তরাতে বসুন্ধরা প্লাস খিলগাঁও। না, টিভিতে আমি প্রোগ্রামটা দেখতেছি, লাইফ এন্ড বিউটিতে আপনাদের প্রোগ্রামটা। জি জি, আপনাকে বলা হচ্ছে আপনি টিভির সাউন্ডটা কমাবেন প্লিজ, আপনাকে বলা হচ্ছে। হ্যাঁ, কমাই দিচ্ছি, এখন বলেন আপনি। হ্যাঁ, আমাদের জিম হচ্ছে খিলগাঁও, উত্তরা প্লাস বসুন্ধরাতে। আমাদের তিনটা ব্রাঞ্চ আছে। মানে চাইলে কেউ ওখানে যোগাযোগ হ্যাঁ, করতে কেউ চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কেউ যখন ট্রেনিং করতে আসে বা কেউ যখন এক্সারসাইজ করবে, সে মাসল গেইন করবে অথবা ওয়েট লুজ করবে, তখন তার খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো আসলে ম্যান্ডেটরি করতে হয়, অথবা ওয়ার্কআউট করতে হলে আমাদের কোন কোন খাবারগুলো প্রতিদিন রাখাই উচিত? বেসিক্যালি কেউ যদি মার্শাল বিল্ডিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার প্রোটিন, হেলদি ফ্যাটস, ফাইবার অ্যান্ড কার্বোহাইড্রেট, ডিপেন্ডস অন বডি কন্ডিশন, তার কতটুকু কার্বোহাইড্রেট লাগবে। সো বেসিক্যালি এই 4টা জিনিসই আমরা ডায়েট প্ল্যানে বেশিরভাগ রাখি। এছাড়া এই আর কি। আচ্ছা আপু, আপনার কাছে আবার একটু আসছি, সেটা হচ্ছে যখন কোনো, আমরা জানি যে মেয়েদের বডি স্ট্রাকচারটাই এমন, তারা একটু সেনসিটিভ হয় বা তাদের হয়তো বা মাসলগুলো একটু উইক থাকে ছেলেদের কম্প্যারিজনে। সো সেই ক্ষেত্রে যখন একটা মেয়ে প্রথমে অ্যাডমিট হয় জিমে, এই ধরনের যে প্রবলেমগুলো, মাসল ক্র্যাম্প বলেন বা অন্য যে সমস্যাগুলো, এগুলো অ্যাভয়েড করার জন্য আসলে কি করা হয় বা কি করণীয়?
সরি, আবার প্রশ্নটা। যখন কোনো মেয়ে আসলে অ্যাডমিট হয় জিমে বা তারা জিম করতে আসেন, তখন এই যে মাসল ক্র্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেকের পেইন হয়ে থাকে, অনেকের জয়েন্ট পেইন হয়, সো এটা অ্যাভয়েড করার জন্য আসলে কি করা যায়? সেক্ষেত্রে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলোকে বেশি প্রায়োরিটি দেই। হ্যাঁ, আর কারণ হচ্ছে কারো যদি জয়েন্টস প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হয়তো ইদার সে ওভার কার্ডিও করতেছে। ওভার কার্ডিও করলে কি হয়, আমাদের মাসলের ভিতর বনসের ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে এটা আস্তে আস্তে আপনার কমতে থাকে, তখনই আপনার গিয়ে আপনার এই মাসলের পেইনটা হয়। তবে আমি যেটা মনে করি যারা প্রথম আসে ওরা অনেকেই না বুঝেই অনেকগুলো মানে বেশি টাইমিং নিয়ে ওয়ার্কআউট করে ফেলে। অ্যাকচুয়ালি এটা ঠিক না, অল্প আস্তে আস্তে শরীরকে মানে হ্যাবিচুয়াল করতে হবে, হ্যাবিচুয়াল করে দেন আস্তে আস্তে টাইমিংটা বাড়ানো, ওটা করলে একটা টাইমে সে ইউজড টু হয়ে যাবে। একটা ব্যালেন্স ওয়ার্কআউট আর কি হ্যাঁ, অনেকে না বুঝে অনেক ভুলভাল ব্যায়ামও করে, যে এত বেশি কার্ডিও করা যাবে না, এত বেশি ওয়েট ট্রেনিংও করা যাবে না। আচ্ছা, এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটি বিষয় জানতে চাই যে যদি আমি একটা নর্মাল রুটিন মেনটেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে উইকে কয়দিন এবং কতক্ষণ জিম করলে বা ওয়ার্কআউট করলে হবে? আমি যেমন আমাকে দিয়ে বলি, আমি যেমন উইকলি 4 ডেজ জিম করি। বাকি আমি একটা মানে ডায়েটের ভিতরে থাকি, যেমন নর্মালি রেগুলার হচ্ছে আমি ঘুম থেকে উঠে এক গ্লাস ওয়ার্ম ওয়াটার নেই, দেন 20 মিনিটস, ডিপেন্ড করে, অনেক সময় 45 মিনিটসও আমি হাঁটি, হেঁটে এসে দেন আমি একটা ব্রেকফাস্ট নেই, 2টা ডিম থাকে, তারপর হচ্ছে আপনার কখনো ব্রাউন ব্রেড থাকে, কখনো আমি ওটস নেই, মানে আমি একটু চেঞ্জ করে করে খাই, একই খাবার বোরিং না, হ্যাঁ বোরিং না লাগে, কারণ একই খাবার তো খেতে আসলে কারোই প্রতিদিন ভালো লাগে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি উইকলি মানে চেঞ্জ করে নেই খাবারগুলোকে। কখনো আবার তবে আমি যেটা মনে করি, যদি কেউ একটু তাড়াতাড়ি ওয়েটটাকে লুজ করতে চায়, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটাকে টোটালি অ্যাভয়েড করা। হ্যাঁ, তো কার্বোহাইড্রেট, অনেকে আবার কার্বোহাইড্রেট অ্যাভয়েড করলে উইক ফিল করে, সেক্ষেত্রে সে একেবারে অ্যাভয়েড না করে সে দুপুরে একবেলা খেতে পারে। মনে করেন দুপুরে 1 কাপ রাইস নিল, अराउंड 100 to 150 হ্যাঁ, গ্রাম। সে সন্ধ্যাবেলায় হয়তো বা ব্রেড নিল বা লাল আটার রুটি যেটা থাকে, সবজির সাথে সবজি, সালাদ তো অবশ্যই। আর যদি তাড়াতাড়ি রেজাল্টের ক্ষেত্রে আমার মনে হয় রাতের যে ডিনারটা সেটা যদি 8টার ভিতরে করে নেওয়া যায়, বাকি যে টাইমিংটা থাকে ঘুমানোর জন্য, আমি যেমন 8টার পরে আর কোনো ভারী খাবার খাই না, সেটা মেইনটেইনটা করেন আপনি। মেইনটেইন প্লাস জিমের ক্ষেত্রেও আপনি যদি এখন জিমের সাথে পাশাপাশি যদি আবার এরকম খাবার খেয়েই ফেলেন, তো সেক্ষেত্রে তো ভালো রেজাল্ট আসবে না। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটা করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, জি আমি বুশরা বলছিলাম। আমি রবিউল ভাইকে থ্যাঙ্কস জানাতে চাই, ওনার আন্ডারে ট্রেনিং করে আমার হাজবেন্ড আসলে অনেক ওয়েট লুজ করেছে, তো ওনাকে এক্সট্রিমলি গ্রেটফুল টু হিম। এন্ড আপনাদের সবাইকে খুব ভালো লাগছে, অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপু, আপনার অ্যাপ্রিশিয়েট ফ্যানদের কাছ ইট। থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। তো আপনার কাছে এখন যেটি জানতে চাই সেটি হচ্ছে যে জিম করার ক্ষেত্রে বা যখন কেউ জিমে ভর্তি হয় মাসল গেইন করার ক্ষেত্রে বা ওয়েট লস করার ক্ষেত্রে অনেককে সাপ্লিমেন্ট সাজেস্ট করা হয়, অনেক ধরনের সাপ্লিমেন্ট দিতে বলা হয়। সো সাপ্লিমেন্টটা কি অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি কিনা? এটা ডিপেন্ডস অন পারসন টু পারসন, ভেরি করে। আসলে কারো ওয়েট লস করা দরকার, খুব মানে কেউ যদি ওভার ওয়েট থাকে তার সবার ওয়েট বডি লস অ্যাকচুয়ালি এক না। ওয়েট লস করার ক্ষেত্রে ওয়েট লস সাপ্লিমেন্টের দরকার নেই? আছে আছে, হ্যাঁ। আচ্ছা। সাপ্লিমেন্টসটা আসলে বেসিক্যালি এটা একটা ন্যাচারাল ফুডের মতোই আর কি, আপনার এটা খুবই আর কি একটা জরুরি একটা যদি ওয়েট লস করতে চান সেই ক্ষেত্রে আপনার সাপ্লিমেন্টস লাগবে, মাসল গেইনিং এর ক্ষেত্রে আপনার সাপ্লিমেন্টস লাগবে। আচ্ছা, সাপ্লিমেন্টস তার মানে লাগবে। যদি আপনি ন্যাচারাল খাবার দিয়ে ফুলফিল করতে পারেন তাহলে ইটস নট নেসেসারি। যদি আপনি ফুলফিল না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার দরকার আছে। ফর এক্সাম্পল, আপনার যদি পার ডে রিকোয়ার থাকে প্রোটিন সোর্স 150 গ্রামস, সো আপনি ন্যাচারাল খাবার দিয়ে আপনার 120 গ্রামস দিলেন, আর বাদ বাকি 30 গ্রামস আপনি 1 স্কুপ প্রোটিন নিলে এই গেছে 1 থেকে 1.5 স্কুপ আপনার ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি চায় যে না আমি এক্সট্রা কোনো প্রোটিন নিব না, আমি খাবারের দিয়েই সেটাকে মেইনটেইন করব, তাহলে তার সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আচ্ছা, মাসল গেইনের ক্ষেত্রে কি শুধুমাত্র ফুড দিয়ে সম্ভব হয় কিনা? পসিবল। সেই ক্ষেত্রে আপনার আমাদের টাইমিং তো খুব কম, সেই ক্ষেত্রে আমাদের ফুড ইনটেক করতে হয় অনেক। আচ্ছা, সো পসিবল কিন্তু একটু হয়তো বা টাফ ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আর যারা একদম প্রথমে, আমি যেটা বলছিলাম যে একদম প্রথম যারা শুরু করবে, একদমই নতুন যারা শুরু করবে, হ্যাঁ, তাদের জন্য আপনারা অ্যাকচুয়ালি কি ধরনের ওয়ার্কআউট রাখেন?
সো বেসিক্যালি যারা একদম প্রথম শুরু করবে সে যদি লাইক ওয়েট লস করতে চায় সেই ক্ষেত্রে আপনারা প্রথম 30 থেকে 45 মিনিটস বা 1 আওয়ার ডিপেন্ডস অন তার স্ট্রেংথ এবং বডি কন্ডিশন অনুযায়ী কাউকে 30 মিনিটস দেয়, কাউকে 45, কাউকে 1 আওয়ার পার্সন টু পার্সন ভ্যারি করে। এবং সপ্তাহে কয়দিন করতে হয়? 5 to 6 days মানে প্রতিদিন না করলেও তো চলে। হ্যাঁ 4 or 5 days I think enough. হ্যাঁ গুড এনাফ। এবং একদিনে কতক্ষণ আসলে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলেই হয় বেসিক্যালি। 45 মিনিটস কার্ডিও সাথে কিছু ওয়েট ট্রেনিং রাখতে হয় মার্শাল বডি টনিং এর জন্য আর কি বেসিক্যালি। আচ্ছা, তো সাপ্লিমেন্টসের কথাটা একটু আবার বলি। সেটা হচ্ছে অনেকের ধারণা যে কেউ যদি সাপ্লিমেন্টস প্রথমে কয়েকদিন নিয়ে তার যখন রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায় তখন যদি সে সাপ্লিমেন্টস বন্ধ করে দেয় তখন কোনো ফিজিক্যাল প্রবলেম হয় কিনা বা আগের মতন সেই ওয়েট গেইন অথবা মাসল লুজের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আচ্ছা, একটা ভালো কোশ্চেন করছেন। সো বেসিক্যালি আমরা যখন জিমে যাই তখন আমরা ডায়েটেও ফোকাস করি, সাপ্লিমেন্টসও ফোকাস করি এবং আপনার ওয়ার্কআউটেও ফোকাস করি। যখন আমরা জিম ছেড়ে দিই ডায়েটের তো কোনো করি না, বরঞ্চ ওয়ার্কআউটও করি না, শুধু খাই। সো সেই ক্ষেত্রে কি করে যেটা আপনি 6 মান্থে অ্যাচিভ করছেন ওটা আপনার 1 মান্থে মনে করেন যে পুরো আগের জায়গায় চলে যায়। জিমের দোষ হয়ে যায়। না, অনেকে এটা বলে যে জিম করা একবার ছেড়ে দিলে তখন আরো বেশি মোটা হয়ে যায়, কিন্তু এটা বলে না যে ওনার খাওয়ার কারণে বা কারণ সে ওয়ার্কআউট করার সময় মনে করেন 5 to 600 ক্যালোরি বার্ন করতেছে এন্ড সে একটা মোটামুটি একটা এভারেজ ডায়েট যদি ফলো করে লাইক 1500 ক্যালোরিজ। সো সেই ক্ষেত্রে তার মোটামুটি 2000 ক্যালোরিজ এন্ড বার্নও করছে না। সেই ক্ষেত্রে আপনার ওয়েট গেইন তো হবেই খুব সহজে। সেক্ষেত্রে আসলে যদি ট্রেনারদেরকে কেউ ব্লেম করতে আসে এটা মেনে না, নেওয়ার তো মতো না। বিএমআই চেক করেই দেন ওদেরকে ওভাবে ডায়েট প্ল্যান দেওয়া হয় আমাদের, তাই না? কার জন্য কতটুকু ক্যালোরি দরকার সেটা কাউন্ট করেই দেন আমাদের ট্রেনাররা, ওইভাবে করেই তাদের জন্য হচ্ছে ওটা সেট করে। হ্যাঁ একটা ডায়েট প্ল্যান সেট করে। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা একটু ফোনটা অবশ্যই। নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা বলে আপনি প্রশ্নটি করবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, আমি শম্পা। জি বলুন। হ্যালো? জি বলুন। হ্যাঁ। দর্শক আপনি আমার টেলিভিশনের হচ্ছে ভলিউমটা কমাবেন প্লিজ। ওয়েট একটু বেশি, আমি একটু ওয়েট লস করাতে চাই। ওর বয়স হচ্ছে 20, হাইট 5 ফুট, ওয়েট আপনার হচ্ছে 69 মতো ওয়েট। হ্যাঁ, এখন ওর একটু মাজায় সমস্যা আছে। ও কি ধরনের এক্সারসাইজ ঘরোয়া আর কি ডায়েট করলে ওর খুব তাড়াতাড়ি ওয়েটটা কমবে? ধন্যবাদ দর্শক আপনাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনার ইনজুরিজ আছে বা যেটা Medical বললো issues থাকে, হ্যাঁ। আসে, সেই ক্ষেত্রে হোম ওয়ার্কআউট না করে আমি প্রেফার করব যে আশেপাশে কোনো যদি একটা ভালো জিম থাকে ওইটাতে গিয়ে অ্যাডমিশন নিতে এবং একটা ভালো ট্রেনারের সাথে পরামর্শ করলে ওইভাবে আপনার ট্রেনিং কি করা লাগবে ট্রেনার ওইভাবেই বলে দিবে এবং একটা ভালো ডায়েটও দিয়ে দিবে। এখন আমি যদি বলে দিই আই থিংক ইটস নট গোনা ওয়ার্ক। অ্যাকচুয়ালি ওইভাবে আমরা দেই না। তারপর এটা তো অবশ্যই দর্শকদের জন্য বলা এবং সবার জন্যই বলা, সেটা হচ্ছে প্রপারলি একটা গাইডেন্সের আন্ডারে না থাকলে সেটা ঠিক হয় না। কিন্তু তারপরও মিনিমাম যে রিকোয়ারমেন্ট ওজন কমানোর বা যেই সিম্পল এক্সারসাইজগুলো আছে যেটা সে মেনটেন করতে পারে ঘরে বসে, সেটা যদি একটু আমাদেরকে বলে দিতেন। সেই ক্ষেত্রে তার বাসায় যদি সাইক্লিং থাকে সে 20 to 30 মিনিট যদি সাইক্লিং করে অ্যান্ড যদি ট্রেডমিল থাকে সেই ক্ষেত্রে সে চাইলে ট্রেডমিলও করতে পারে লাইক 20 to 30 মিনিটস। ইনক্লাইনে করা যাবে না, ফ্ল্যাটে, যেহেতু কোমরের ইস্যুস আছে। আর সেই ক্ষেত্রে একটু জাম্পিং জ্যাক করতে পারে আই গেস, হ্যাঁ করতে পারে, একটু হাইনিক্স, একটু বেসিক্স আর কি যেগুলো আছে ওয়ার্কআউট, ফ্রি স্কোয়াটস এগুলো করতে পারে। আর একটা ভালো ডায়েট করতে হবে। ডায়েট হচ্ছে কি আপনার মর্নিংয়ে আপনার এগ হোয়াইটস দিতে পারেন, সাথে ওটস দিতে পারেন এবং লাঞ্চে আপনার 100 to 150 গ্রাম চিকেন ব্রেস্ট, গ্রিন ভেজিটেবলস এবং লালাটা রুটিটা দিতে পারেন, খুবই হেলদি, আপনার হেলদি ফ্যাটস। অ্যান্ড ডিনারও সেম, শুধু ফিশ রাখতে পারেন, গ্রিন ভেজিটেবল সাথে একটু আপনার টক দই দিতে রাখা যেতে পারে। এবং আপু যেটা বলছিল কার্বোহাইড্রেটটা যতখানি অ্যাভয়েড করা, হ্যাঁ প্রথম দিকে কার্বোহাইড্রেটটা একটু করলে দেখা যায় খুব তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, সেই সাথে আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাই, অনেক সময় দেখা যায় যে অনেকের বয়স হয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রেও এবং ওভারওয়েট, সেই সাথে
আপনার হাড় ক্ষয়েরও সমস্যা রয়েছে আচ্ছা। এবং দেখা যাচ্ছে যে ডক্টর প্রেসক্রাইব করে যে আপনাকে ওয়েট কমাতে হবে, কিন্তু যেহেতু হাড় ক্ষয়ের সমস্যা সেক্ষেত্রে সে তো এক্সট্রিম কোনো এক্সারসাইজ করতে করতে পারে পারে না, না। তখন সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমরা একটা ভালো ডায়েট প্ল্যান দিই সবার আগে, ডায়েট প্ল্যান দিই। আর জিমের মধ্যে যেই ওয়ার্কআউটগুলো পসিবল ওগুলোই করাই, যেমন ক্রস ট্রেনার করা যেতে পারে, পরে ইয়ার রোয়িং, পরে হচ্ছে ফলোরের লাইক অ্যাপসের কিছু ওয়ার্কআউট যেমন লাইক বাইসাইকেল ক্রাঞ্চ, পরে হচ্ছে আপনার লেগ রাইস, পরে ক্রাঞ্চেস, পরে হচ্ছে আপনার যদি হাইনিক্স পসিবল হয় তাহলে করবে, সমস্যা নেই। জাম্পিং জ্যাকও করতে পারে, এটা প্রবলেম হবে না। সো বেসিক্যালি এইসব জুম্বা, ওয়ার্কআউটগুলো অ্যারোবিক্স দেখি। এগুলো তো করা যেতে পারে। হ্যাঁ, জুম্বা অ্যারোবিক্সও করতে পারে। আচ্ছা, আপনার ট্রেনিং সেন্টারে জুম্বা বা অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক সুন্দর ব্যবস্থাই আমাদের আছে। সো বেসিক্যালি আমাদের কয়েকটা ইয়েই হয়, যেমন অ্যারোবিক্স হয়, ইয়োগা হয়, স্টেপ আপ হয়, পরে হচ্ছে আপনার 3টা ইয়া হয়, সাথে ওয়েট ট্রেনিংও হয়। এবং এসব কিছু। হ্যাঁ, এবং মেয়েদের জন্য মেয়েদের ইনস্ট্রাক্টর আছেন। এবং সবচেয়ে আরেকটা মানে ভালো খবর হচ্ছে এটা যে আমাদের যে জিমে যারা মেয়ে ট্রেনার বিশেষ করে, তো ওদের জন্য আমাদের ফুল অফ সিকিউরিটি ব্যবস্থা আছে এবং কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকি, যার কারণে সবাই খুব অ্যালার্ট থাকে। কোনো ধরনের কোনো প্রবলেমই ফেস মানে ওখানে মেম্বার আর কি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস কারণ করে না। মেয়েদের জন্য ওই টাইমটা যারা সিকিউর মানে আলাদা করে চাচ্ছে মেয়েদের, শুধু মেয়েরাই করবে। আর যারা ইউজ টু কম্বাইন তারা তো হচ্ছে ওদের সাথে একসাথে করে। হ্যাঁ, আর যে টাইমটা মেয়েরা আলাদা করে ওই টাইমটাকে ওই সময় শুধুমাত্র ফর ফিমেল ট্রেনারই থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেকের থাকে লো প্রেশার এবং সেই সাথে দেখা যায় তারা একটু হাঁটলে বা একটু কাজ করলেই তাদের গলা শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সো তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? লো প্রেশার থাকলে আপনার ওইভাবেই আমরা ডায়েটটা ইয়ে করি। আর হচ্ছে মানে এক্সারসাইজের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা? এক্সারসাইজের ক্ষেত্রে প্রবলেম হয় সামটাইমস, যদি লাইক সে একটু প্রেশার বেশি নিয়ে নিল, একটু ওভার ওয়ার্কআউট করে ফেললো বা ওভার কার্ডিও করে ফেললো, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। বাট আমরা ওয়ার্কআউটে আর কি একটা মেম্বার আসলে ওইভাবেই আর কি মেডিকেল কন্ডিশনগুলো বা কি কোনো প্রবলেম আছে কিনা ওগুলো সব জেনে ওই হিসাবেই ওয়ার্কআউটটা সেট করে দিই। প্রেশার ঠিক করার জন্য আপনারা কিছু দেন কিনা? না, আসলে এটা এভাবে ওয়ার্কআউট করলে আসলে ডায়েটের মধ্যে আসলে ইয়ে হয়ে যায়। আসেন কয়েকদিন করলে ওরা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না। আমার যদি শরীর খারাপ লাগে সেক্ষেত্রে তো আমি আমার টাইমিংটা নিশ্চয়ই অনেক বেশি করব না, তাই না? সো এভাবে ওরা বুঝে। প্রেশার লোয়ের সাথে সাথে কিন্তু অনেক সময় আবার এটা দেখা যায় যে একটু ওয়ার্কআউট করলে অনেক বেশি উইক ফিল হচ্ছে, সে হয়তো বা প্রোটিনও নিচ্ছে বা যা যা নেওয়া দরকার সেটা নিচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করবো? সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে অনেকে মানে ফর দ্য ফার্স্ট টাইম জিমে যায়, তার লাইক স্ট্রেংথ পাচ্ছে না, কারণ তার কার্ডিওভাস্কুলারিটি খুবই কম, কারণ সে কার্ডিও করে নেই কখনো, ওয়ার্কআউটও করে নেই, সেই ক্ষেত্রে সে একটু উইক ফিল করবে, খুবই স্বাভাবিক। বাট সময়ের সাথে সাথে সে এটা আমার মনে হয় এটা বিগিনার্সদের ক্ষেত্রেই হয়, আদারওয়াইজ কিছুদিন হয়ে গেলে তখন সবাই ইউজ হয়ে যায়। এই ক্ষেত্রে এরকম মানে সমস্যা আমাদের হয় না। আচ্ছা, আপনার কাছে জানতে চাই কোন এজ লেভেলের মেয়েরা আসলে বেশি ইন্টারেস্টেড হচ্ছে? আপনি যেহেতু জিমের ওনার। আমাদের এখানে সব এজের মানুষই আসছে, বিশেষ করে ভার্সিটিতে যারা পড়ছে, যারা জব হোল্ডার, যারা চাকরি করছেন, ওনারাও করতেছেন। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের এখানে বেশি মনে হয় ভার্সিটি লেভেলের আপুরাই বেশি থাকেন। ভার্সিটি লেভেলের। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা জিম করবে বা যারা আসলে নিজেদেরকে ফিট রাখতে চাচ্ছে বা ইনিশিয়ালি যাদের আসলে মাসল গেইন করারও খুব একটা দরকার নেই, জাস্ট একটু ওয়েট লুজ করলেই চলবে, তারা যদি ঘরে বসে কিছু করতে চায় হাঁটাহাঁটি করা ছাড়া, তাহলে শুধুমাত্র ঘরে বসে করার মতন ফ্রি হ্যান্ড কোনো ওয়ার্কআউট আছে কিনা এবং সেটা কি কি? সেটা হতে পারে লাইক পুশ আপ, ফ্রি স্কোয়াট, জাম্পিং জ্যাক, পরে হচ্ছে হাইনিক্স, পরে হচ্ছে আপনার বাইসাইকেল ক্রাঞ্চ, পরে ক্রাঞ্চ, লেগ রাইস। সো আরও কিছু ওয়ার্কআউট আছে, সো এগুলো করলে আশা করি রেগুলার রেজাল্ট পাবে ভালো। এবং জুম্বাটাও কি ঠিক ওয়ার্কআউটের মতনই কাজ করে কিনা, এক্সারসাইজের মতনই কাজ করে কিনা? জুম্বাটা হ্যাঁ, ওইটা হচ্ছে হাই ইন্টেন্সিটি কার্ডিও। লাইক জুম্বাটা করলে আপনার অনেক বেশি ক্যালোরি বার্ন হয়, সো কার্ডিওর ক্ষেত্রেও সেম অলমোস্ট সেম। আপু, আপনার কাছে জানতে চাই মেয়েদের একটা অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে বেলি ফ্যাট। এটা নিয়ে মেয়েরা অনেক বেশি কনসার্ন থাকে ছেলেদের থেকে, আমার যেটা মনে হয়। এবং অনেকে থাকেন যাদের সিজারিয়ান বেবি থাকে বা অনেকের এটাকে বলা যায় যে ম্যাটারনিটি একটা বেলিটা তাদের অনেক সময় শেপে থাকে না। সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তারা ঘরে বসে এটা শেপ আপ করতে পারে কিনা? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি মনে করি আমারও তো অ্যাকচুয়ালি 2টা বেবি আছে আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু 2টাই আমার সিজার হয়েছে। সো আমি যেভাবে করেছি
আমি 6 মান্থ পর্যন্ত একটা মেডিকেল ইস্যুস থাকে, ডক্টর 6 মান্থ টু 1 ইয়ার পর্যন্ত ডক্টর বলে যে কোনো ধরনের জিম রিলেটেড কোনো কিছুতে না যাওয়া। সো সেক্ষেত্রে বাসার যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো থাকে প্লাস একটা হেলদি একটা ডায়েট মেনটেন করলে আস্তে আস্তে আর কিছু ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলো থাকে এগুলো করলে মনে হয় আস্তে আস্তে মানে এটা ঠিক হয়ে যায়। এবং সে সাথে আপনি প্লিজ একটু এটাও অ্যাড করে দেন যে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য তো ধরতেই হবে, মাস্ট বি, ওইটা না ধরলে কোনো উপায় নেই, কারণ তাড়াতাড়ি কখনো কোনো ভালো রেজাল্ট আসবে না। ধৈর্য না ধরলে আসলে এই সেক্টরে আপনার হ্যাঁ, ফিটনেস আর ঘুম রিলেটেড অনেক মাস্ট বি, আমার মনে হয় ঘুম হচ্ছে লাইফস্টাইলটা হ্যাঁ actually হ্যাঁ একদম proper হওয়া বড় উচিত। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যদি ঠিকমতো না ঘুমান দেখবেন আপনার রাতে মানে যতক্ষণ জেগে থাকবেন আপনার ক্ষুধা লাগা প্রবণতাটা তত Exactly, এবং বাড়তে থাকবে। আমার মনে হয় যে রাত বাড়তে থাকলেই বোধহয় fast food craving টা বেশি হতে ক্রেভিং থাকে। চলে আসে। আপনি যদি টাইম মতো ঘুমোতে যান এবং টাইম মতো সকালে ঘুম থেকে উঠলে দেখবেন আপনি দিনটাও কিন্তু অনেক বড় পেয়ে যাবেন। তখন আপনি চাইলেও অনেক আমাদের ডেইলি লাইফে কিন্তু অনেক কাজ থাকে, আমরা সেটাকে সুন্দর করে সেট আপ করে করতে পারি। আদারওয়াইজ তখন দেখা যায় ওই যে ক্রেভিংটাও বেশি থাকে, আমরা ধামধুম এটা সেটা খেয়ে ফেলি, তখন অ্যাকচুয়ালি জিম হ্যাঁ, করে তখন কোনো আর লাভ হয় জিম না। করে আর লাভ হয় না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা প্রোগ্রামে এটিএন বাংলাকে অবশ্যই ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। সো সবশেষে এটাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন এবং হেলদি খাবেন, হ্যাঁ হেলদি ভালো করে থাকবেন, ওয়ার্কআউট করবেন এবং ভালোভাবে সুস্থ থাকবেন, এটাই। স্টে ফিট, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ। You're আপনাদের welcome. দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আপনারাও ভালো থাকবেন সেটাই আমাদের প্রত্যাশা। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শেষ করছি আমাদের লাইফ এন্ড বিউটির আজকের এই আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং এটিএন বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।